কি সুন্দর গাছ, তাই না? দর্শক, আজকে কিন্তু আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলতে চাই, আজকাল আধুনিক ঢাকা শহরে কিন্তু বাচ্চারা বেড়ে উঠছে অনেকটা গাছকে না দেখেই, মাটিকে না স্পর্শ করি। কিন্তু আমরা দেখছি যে বর্তমান যুগে কিন্তু আমরা বারান্দাতে অনেকেই গাছ লাগাচ্ছেন। আরেকটা বিষয় লক্ষণীয়, অনেকেই ঘরে ইনডোর প্ল্যান্টও কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে আসছেন। এটা কিন্তু খুব একটি ভালো বিষয়। এবং এই যে বাচ্চারা যখন এই যে গাছগুলোকে দেখে, এই যে মাটি দেখে এবং মাটির যে একটি অসাধারণ গন্ধ, এটি কিন্তু আসলেই অন্যরকম একটা অনুভূতি। শেষ কবে আপনার বাচ্চার পাটা একটু কাঁচা মাটিতে লেগেছে বলুন তো? নাকি ওর পা সবসময় দামি জুতো আর ফ্লোরের টাইলসের উপরই থাকে? আজকের টপিকটা যে শুরুতে বললাম, খুব পছন্দের নেচার প্লে বা প্রকৃতির সাথে শিশুর সংযোগ। আজকাল আমরা বাচ্চারা একটু মাটিতে হাত দিলে বা ধুলোবালি ঘাটলেই চেঁচিয়ে উঠি, ও মাই গড, জার্মস! আর এটা হওয়ারই কথা। আমরা আসলে বিভিন্ন আহ, যত টেলিভিশনে আমরা যত ছোট ছোট বিজ্ঞাপন দেখি, সব জায়গাতেই কিন্তু এই ধারণাটা একেবারে শিশুর মাথায় ঢুকে দেওয়া হয় যে মাটি ধরলেই জার্মস হবে এবং ইনফেকশন হয়ে যাবে। বাট চাইল্ড সাইকোলজি আর মেডিকেল সায়েন্স কি বলছে জানেন? অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার ক্লিন বাবলে রাখলে বাচ্চার ইমিউনিটি তো কমেই, সাথে সাথে তার মেন্টাল গ্রোথও আটকে যায়। কি ভয়াবহ ব্যাপার, তাই না? সাইকোলজিতে একে বলা হয় সেন্সরি ইন্টিগ্রেশন। প্রকৃতির মধ্যে যে কত রকমের টেক্সচার আছে, খসখসে শুকনো পাতা, নরম ঘাস, ভেজা মাটি, ঠান্ডা পানি, খসখসে পাথর, এগুলো যখন বাচ্চার পঞ্চেন্দ্রিয় বা ফাইভ সেন্সেস ফিল করে, তখন তার মস্তিষ্কের নিউরাল কানেকশনগুলো রকেটের গতিতে কাজ করা শুরু করে। এটি বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য একটা ন্যাচারাল বুস্টার। আমরা একটু যদি বলি যে যাদের বাসায় ইনডোর প্ল্যান্ট আছে বা যেসব বাচ্চা মা বাবার সাথে গাছে পানি দেয়, তখন দেখবেন যখন বাচ্চাটি দেখে যে গাছের মধ্যে নতুন ফুল ফুটেছে, নতুন পাতা গজিয়েছে, তার যে একটি আনন্দ, সেটি কিন্তু আপনি যখন দেখবেন বুঝতে পারবেন যে প্রকৃতির সাথে যে মানুষের একটি যোগাযোগ আছে এবং সেটা যে ছোটবেলা থেকে গড়ে ওঠে, সেটি কিন্তু আপনি আপনার চোখে মুখে একেবারেই দেখতে পারবেন। এবং গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা নিয়মিত প্রকৃতির সান্নিধ্যে থাকে, গাছপালায় জল দেয় বা মাটি নিয়ে খেলে, তাদের মধ্যে অ্যাংজাইটি, হাইপার অ্যাক্টিভিটি এবং মানসিক চাপ অনেক কম থাকে। প্রকৃতি বাচ্চার মনোযোগ দেওয়ার ক্ষমতা প্রাকৃতিকভাবে বাড়িয়ে দেয়। এটা বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য একটা গ্রিন ফ্ল্যাগ। এখানে একটা কথা বলতে চাই দর্শক, আজকালকার শহরের বাচ্চারা এত এত পড়া, স্কুলের এত এত অ্যাসাইনমেন্ট, সবকিছুতে কিন্তু তারা পাজেল হয়ে যাচ্ছে, অনেক অ্যাংজাইটি তাদের মধ্যে ভর করে। তাই বাচ্চাদের এই ছোট ছোট এ, বাসার যে প্রকৃতির সাথে যে তার সখ্যতা, এটি কিন্তু তার এই ছোট্ট একটি কাজে কিন্তু তার এই যে অ্যাংজাইটি, সেটি কিন্তু দূর হয়ে যেতে পারে। সো মায়েরা সপ্তাহে অন্তত একদিন বাচ্চাকে পার্কে নিয়ে যান, ওকে খালি পায়ে ঘাসে হাঁটতে দিন, শুকনো পাতা কুড়োতে দিন, আকাশ থেকে ওকে জিজ্ঞেস করুন, বাবা বা মা, ওই মেঘটাকে দেখতে কোন পশুর মতো লাগছে বলতো? ওর ইমাজিনেশন সার্ভ করতে দিন প্রকৃতির ক্যানভাসে। আমরা তো আজকে বাচ্চাদের এই কথাটা বলছি, আমরা কিন্তু ছোটবেলায় আকাশে তাকিয়ে মেঘ দেখতাম, আমরা বলতাম নৌকার মতো লাগছে, আমরা বলতাম ফুলের মতো লাগছে, আমরা বলতাম মুকুটের মতো লাগছে। আপনি দেখবেন আপনার বয়স যাই হোক না কেন, 30-40 বছর পরও আপনি যখন আপনার বাচ্চাকে মেঘ দেখিয়ে একই কথা জিজ্ঞেস করবেন, সেও কিন্তু মেঘ দেখে তার দৃষ্টিতে যেটা মনে হবে সেটি কিন্তু বলবে। এই ইমাজিনেশন পাওয়ারটাই কিন্তু এই প্রকৃতির সাথে যখন আপনি মিশবেন, বাচ্চাকে মিশতে দিবেন, সেটি স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। নো মোবাইল, নো স্ক্রিন, লেটস গো ব্যাক টু নেচার ব্রো।